একটা ছোট্ট ওই একটা ঠান্ডা মা ভাই, আপনি আমাকে চিনেন, জানেন, বুঝেন। আমি বিপদে পড়ছি বলে আমি আপনার কাছে আসছি ভাই। আমি বিপদেই পড়ি। দেন একটা খান দেন। দিলাম ভাই, বুঝলেন? আপনি এখন পর্যন্ত আমি তো ভাই আমি জানি যে আমি আমার কাছে আসলে আমার কাজ হবে না, যথেষ্ট হেল্প করছি। আমি না পারতে। দর্শক, আমাদের সরকারি নানা প্রতিষ্ঠান, থানা হোক, আদালত হোক, ভূমি অফিস হোক বা বিভিন্ন সেবা সংস্থা হোক, সব জায়গায় ঘুষের টাকার লেনদেন এত বেশি প্রকাশ্য যে এগুলি মানুষের চোখের সামনে আড়াল করারও প্রয়োজন বোধ করে না। কেননা বিপুল পরিমাণ লেনদেন হয়। মানে মোটামুটি বলা যায় এসব জায়গায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। তো সেরকম ঘটনা কিছু কিছু জিনিস ভিডিও আকারে বা ফিক্সড ছবি আকারেও চলে আসে, অডিও ফাঁস হয়, নানা ঘটনা দেখেছি। সর্বশেষ যে ঘটনা ঘটেছে, এখন যে পরিস্থিতি, তাতে দ্রুত একটা অ্যাকশনও দেখলাম যে খাম লেনদেনের ভিডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার। এটা হলো রাজশাহীর ঘটনা। গতকাল রাতেই দেখেছিলাম প্রথম আলো সহ আরো কয়েকটি এতে যে থানায় নিজের চেয়ারে বসে খাম লেনদেন করেন ওসি মাহবুব আলম। তো সেখানে কি ঘটনা? খামকাণ্ডে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার তাকে থানা থেকে প্রত্যাহার করে আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। নিজ দপ্তরে বসে এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার ভিডিও ফাঁসের পর ওসি মাহবুবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় ওসি মাহবুব আলম তার চেয়ারে বসে আছেন। টেবিলের অপর দিকে চেয়ারে বসে থাকা এক ব্যক্তি বলছেন, মাহবুব ভাই, ভাই উঠবো ভাই। জবাবে ওসি বলেন আচ্ছা। তখন ওই ব্যক্তি বলেন, একটু কথা বলে যাই। ওসি তার দিকে মনোযোগ দিয়ে বলেন, সামনে থাকা ব্যক্তি বলেন, ভাই একটা ছোট খাম দেন। ওসি তখন মুচকি হাসেন। এ সময় ওই ব্যক্তি বলেন, মাহবুব ভাই, আপনি আমাকে চেনেন, জানেন, বোঝেন, আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে আসছি ভাই। আমি বিপদেই পড়ি। তখন তৃতীয় এক কণ্ঠে বলতে শোনা যায়, দাও। এরপর ওসি তার টেবিলের ড্রয়ার খুলে একটি খাম বের করে দেন। ওসি তৃতীয় ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, দিলাম ভাই, বুঝেন। তাকে অবশ্য আগেরটাও আমি হেল্প করেছি। ওই ব্যক্তি তখন বলেন, আমি জানি, আমি মাহবুব ভাইয়ের কাছে আসলে ভাই কাজ হবে। এ সময় ওসি বলেন, না, যথেষ্ট হেল্প করছি। কথা বলতে বলতে সামনে থাকা ওই ব্যক্তি ভরা খাম টেবিলের দিকে এগিয়ে দিলে ওসি সেটি নিয়ে আবার ড্রয়ারে রাখেন। তার মানে তার কাছে খাম চাই, খাম এগিয়ে দেয়, তারপরে তার ভেতরে টাকা ঢুকে মানে ভরা খামটা দেয়, তখন ওসি নিয়ে এটা ভেতরে ঢোকায়। এই হচ্ছে মোটামুটি ভিডিওর বিষয়। ওই ব্যক্তি বলেন, আমি না পারতে এই পর্যন্ত আসলাম, বিশ্বাস করেন, আমি আরেকদিন এসে ডিটেলস বলবো, তখন বুঝবেন ও আমাকে কি পর্যায়ে পেরেশানিতে নিয়ে আসছে। না হলে আমি আপনার কাছে আসতাম না। যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম আমি। সে জিএম স্যারের কাছে 40 জন লোক নিয়ে গেছে রিমুভ ফর্ম সার্ভিস করার জন্য আমার বোনের। আমি কি বোঝাবো বলেন? তখন ওসি বলেন, দুজনেরই পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। জবাবে ওই ব্যক্তি বলেন, ভাই, আমার বোনের যদি পানিশমেন্ট হয় হোক, কিন্তু এই অপরাধ অন্যায় যে করে আর যে সহে, দুজনই সমান অপরাধী। 1 মিনিট 26 সেকেন্ডের এই ভিডিও এখানেই শেষ হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর কথা হয় খাম প্রদানকারী মুস্তাফিজুর রহমানের সঙ্গে। রাজশাহী নগরীর এই বাসিন্দা বলেন, আমার বোন পশ্চিমাঞ্চল রেলওয়েতে চাকরি করেন। সম্প্রতি তিনি কর্মকর্তার দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি ওসির সঙ্গে দেখা করেন এবং কিছু নথিপত্র একটি খামে করে দেন। ওই ঘটনা গত মাসের। এটি নিয়ে থানায় একটি মামলা হয়েছে। তিনি বলেন, সেখানে বেশ একজন লোক উপস্থিত ছিলেন। বেশি লোক থাকার কারণে গোপন নথিপত্র একটি খামে দেওয়া হয়েছিল। সেটি কেউ ভিডিও করে ভাইরাল করেছে। ওই খামে কোনো টাকা দেওয়া হয়নি। আমরা তো ভিকটিম, আমরা কেন পুলিশকে টাকা দিতে যাব? প্রত্যাহার হওয়া ওসি মাহবুব বলেন, এটা গত মাসের 20 তারিখের ঘটনা। এক নারীর শ্লীলতাহানি বিষয়ে কিছু কাগজপত্র একজন খামে করে আমাকে দিয়ে গিয়েছিল। সেখানে মিডিয়া কর্মী সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। সেটি কেউ ভিডিও করে রেখেছিল। তার এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই ভিডিও ছড়ানো হয়। যাই হোক, এখন বিষয়টি তদন্ত হবে। এখন এটা কি নথিপত্র নাকি টাকা? সাধারণত এই সমস্ত ক্ষেত্রে টাকার বিষয়টাই সামনে আসে।
তো সেটি হয়তো তদন্তে বোঝা যাবে। তো এটা খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। আর এগুলো যে খুব অস্বাভাবিক ঘটে না তাও না, এখন কোনটা ঘটেছে নিশ্চয়ই সেটা তদন্তে বের হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।